ইতিমধ্যে তোমরা বিভিন্ন জায়গা থেকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের সলিউশন শিট পেয়ে গেছো। তো সবগুলা মিলাই দেখার পর তোমার মনে হচ্ছে পরীক্ষা অনেক ভালো হইছে। আবার সবার ভিডিও দেখার পর এটাও মনে হচ্ছে এবার কাটমার্ক অনেক বেশি হবে। ওরা বলতেছে, তো ওই হিসাবে তোমার ভয় লাগতেছে হচ্ছে গিয়ে আসলেই চান্স পাবো কিনা। মানে কাটমার্ক তো বেশি হবে মনে হচ্ছে। আসলে দেখো, কাটমার্কের ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন, আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনের আনসারটা যে তোমাদের টিচাররা দিল, ওটা থেকে অ্যাকচুয়ালি রেজাল্ট দেওয়ার পর দেখবা ওই কাটমার্ক থেকে অনেকে বলবে হচ্ছে গিয়ে 5 মার্ক কম হয়ে গেছে। আবার অনেকে বলবো হচ্ছে গিয়ে আমার 10 মার্ক কম হয়ে গেছে। যে কখনো এমন হয় না যে তার নাম্বারটা হচ্ছে গিয়ে অনেক বেশি বেড়ে গেছে। সে চিন্তা করছিল 80, পেয়ে গেল 85, এমনটা কখনো হয় না। তো এখন যে জিনিসটা এখানে নির্ভর করে সেটা হচ্ছে গিয়ে বোর্ড থেকে বা মেডিকেলের যে একটা কমিটি আছে যেটা হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ করে, তারা কোন উত্তরপত্র দেখে খাতাগুলা জাজ করে, এগুলা হচ্ছে গিয়ে আমাদেরকে জানানো হয় না। ফলশ্রুতিতে তাদের আনসারটা আমাদের জানানো হয় না। সুতরাং অ্যাকচুয়াল উত্তরপত্র কোনটা সেটা আমরা কেউ জানি না। তবে এ জিনিসটা হচ্ছে গিয়ে কি জানো? যে আপনাকে ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরাটা আইডিয়া করা। এখন এই জিনিসটা নট অনলি কোয়েশ্চেন বাট অলসো ইট ডিপেন্ড অন ভেরি আদার্স ফ্যাক্টর। যেমন কি একটা ব্যাচে সবগুলাই স্টুডেন্ট কেমন, এটাও অনেকটা ফ্যাক্টর। একটা ব্যাচ কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, তাদের সাপেক্ষে প্রশ্নটা কেমন, এই জিনিসগুলোও নির্ভর করে এখানে। এখন দেখো, পরীক্ষা হল থেকে বের হওয়ার পর তোমার মনে হচ্ছে কোয়েশ্চেনটা ইজি, কিন্তু তুমি যখন পরীক্ষা হলে ছিলা তখন তোমার পুরা 20 বছরের স্বপ্ন তোমার মাথার মধ্যে ছিল। তারপর পরীক্ষার একটা প্রেশার আছে। সব মিলিয়ে হচ্ছে গিয়ে আমরা যেমনটা চিন্তা করি পরীক্ষার হলে বাইরে থেকে আসার পর, কিন্তু পরীক্ষার হলে অ্যাকচুয়ালি আমরা অমনটা করি না। যেমন কি কিছু কোয়েশ্চেন তোমার এমন মনে হবে তুমি জানোই না তুমি কোনটা দাগাইছো, তুমি কনফিউশনে ভুগবা। বুঝতে পারছো? সুতরাং হচ্ছে গিয়ে এখন যতই পরীক্ষার কোয়েশ্চেন ইজি মনে হোক না কেন, কিন্তু যখন তুমি অ্যাকচুয়ালি পরীক্ষার হলে ছিলা তখন এই কোয়েশ্চেনটা অতটাও ইজি ছিল না। সুতরাং তুমি যে ইজিলি সবকিছু দাগাই দিছো 100% শিওর মেডিকেলের চান্স, এমনটা কখনো বলা যায় না। তো এখন হচ্ছে গিয়ে যে জিনিসটা তোমাদের ভয় লাগতেছে আসলে মেডিকেলে চান্স পাবো কিনা, যেহেতু কাটমার্ক বেশি বলতেছে। আবারও বলতেছি, কাটমার্ক শুধু প্রশ্নের উপর নির্ভর করে না, কাটমার্ক আরো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমার যেটা আইডিয়া, কাটমার্ক 70 এর কাছাকাছি থাকবে। কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে তুমি যতটুকু চিন্তা ভাবনা করতেছো পরীক্ষাটা অনেক স্ট্যান্ডার্ড হইছে বা অনেক ইজি হইছে, এমনটা কোনো কিছু হয় নাই। এখন মেইন কথা হচ্ছে গিয়ে তুমি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া পর্যন্ত সবকিছুতে তোমার নিয়ন্ত্রণ ছিল। কিন্তু তুমি যখন একবার পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে গেছো, এরপর আর কোনো তোমার নিয়ন্ত্রণ নাই। কাটমার্ক কতই হোক, যে চান্স পাবা কিনা, এইগুলা কোনো কিছুই তোমার হাতে নাই। তোমার টাইম হচ্ছে গিয়ে আপস হয়ে গেছে। এখন তোমার যেটাই হচ্ছে গিয়ে টাইম, সেটা হচ্ছে গিয়ে ইবাদত করা। সেটা হচ্ছে গিয়ে তোমার নিশ্চিন্তে, একান্ত চিত্তে তোমার সৃষ্টিকর্তাকে ডাকা। কজ কর্তা নিজেই ডিসাইড করবে তিনি তার কোন সৃষ্টিকে অন্য সৃষ্টি সেবা করার সুযোগ দিবে। এখন মনে করতেছে হচ্ছে গিয়ে মেডিকেলে টিকে যাবো, আমার 80টা কারেক্ট, 85টা কারেক্ট। একদিন পর দেখবা হচ্ছে গিয়ে মনে পড়বে, এই আল্লাহ এটা তো এটা দাগাইছিলাম, মনে এটা ভুল দাগাইছে, তখন নাম্বার কমে যাবে। আরেকদিন পর, কয়েকদিন পর দেখবা নাম্বার আরো কমে যাবে। এভাবে নাম্বার কমতেই থাকবে। প্রথম মনে হবে হচ্ছে আল্লাহ আমি তো ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছি। এরপর মনে হবে না, না, নাম্বার একটু কমতেছে, এটা মনে হয় ভুল লাগাইছিলাম। তখন চলে আসবে আস্তে, আস্তে লাস্টে মেডিকেলে। এবং কয়েকদিন পর মনে হবে মেডিকেলে চান্স পাবো না। ঠিক আছে? তো এমনভাবে এটা আপস অ্যান্ড ডাউন হইতে থাকবে। আপাতত এগুলোতে মাথা ঘামানোর কোনো দরকার নাই। চান্স পাবা কি না পাবা না, এটা লাকের উপর ছেড়ে দাও। তুমি এখন পরীক্ষাটা দিছো, অনেক বড় একটা স্ট্রেসের মধ্য দিয়ে গেছো। এই টাইমটা পুরোটা নিজেকে টাইম দাও, আল্লাহকে ডাকো এবং হচ্ছে গিয়ে একটু রিল্যাক্সে থাকো। কজ কি অপেক্ষা করতেছে আমাদের জন্য এটা আমরা কেউ জানি না। হয়তোবা নেগেটিভ কোনো কিছু বলতেছি না, খারাপ অনেক কিছু হইতে পারে। সুতরাং যে এসব কাটমার্ক বেশি হবে হ্যান-ত্যান সবকিছু বলে যাও। এগুলা কোনো কিছুতে তোমার কোনো হাত নাই। সুতরাং এগুলা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। কাটমার্ক বেশি হলে যে তুমি চান্স পাবা না, কাটমার্ক কম হলে যে তুমি চান্স পেয়ে যাবা, এসব কোনো ব্যাপার না। কাটমার্ক কম হলে সেটা সবার জন্যই কম, কাটমার্ক বেশি হলে সেটা সবার জন্যই বেশি। কাটমার্ক বেশি হলেও
কেন বেশি হয়েছে? কোয়েশ্চেন ইজি ছিল। কোয়েশ্চেন ইজি ছিল মানে তুমি পারছো সব। তাইলে আবার এটা নিয়ে টেনশন করার তো কোনো মানে হয় না। আবার মনে করো কাট মার্ক কম হইছে। তার মানে কি? কোয়েশ্চেন কঠিন ছিল। কঠিন ছিল শুধু তোমার একার জন্য, সবার জন্য। এইজন্য তো কাট মার্কটা কম। সুতরাং তুমি যদি তোমার বেস্টটা দিতে পারো, তুমি যদি এটা শিওর থাকতে পারো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আসছি, তাইলে রেজাল্ট যেমনই হোক তোমার টেনশন করার কোনো মানে হয় না। সুতরাং এখন কোনো টেনশন নাই। আল্লাহর ইবাদত করো, সৃষ্টিকর্তাকে ডাকো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমার জন্য। আর সবসময় মাথায় রাখবা, আমরা তো আমাদের ভবিষ্যৎ জানি না। ভবিষ্যৎ জানেন কে? একমাত্র উপরের আল্লাহ। উনি সেটাই করবেন যেটা আমার জন্য বেস্ট, যেটা ফিউচারে আমার জন্য বেস্ট। সুতরাং সবসময় ভরসা রাখো, মাথায় রাখো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাইলে সব চিন্তা দূর হয়ে যাবে তোমাদের। বেস্ট অফ লাক এভরিওয়ান।